আচ্ছা, এখন দেখো আমরা 2026 সালের পঞ্চম শ্রেণীর নতুন বইয়ের 15 নম্বর পৃষ্ঠার 9 নম্বর অঙ্কটা করব। 9 নম্বর লিখিত প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নটা সমাধান করব আমরা। প্রশ্নটা স্ক্রিনে দেওয়া আছে, একটু পড়ে নিচ্ছি। দেখো 9 নম্বরটা কি প্রশ্ন দেওয়া আছে এখানে। এখানে বলা হয়েছে একটি বই তৈরি করতে 138টা কাগজ লাগে, তাহলে 70,000 তা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে একটু ভালো করে লক্ষ্য করো। এখানে আমাদের দেওয়া আছে মোট তায়ের পরিমাণ, মোট কতটা কাগজ দেওয়া আছে, মোট হচ্ছে 70,000 তা কাগজ। মোট কাগজের পরিমাণ হচ্ছে 70,000 তা কাগজ আমাদের আছে। আর একটা বই তৈরি করতে আমাদের কতগুলা লাগে, একটি বই তৈরিতে লাগে হচ্ছে 138টা। আচ্ছা, মোট 70,000 টা কাগজ, একটা বই তৈরি করব 138টা লাগে। তাহলে এইরকম 138টা কাগজ ব্যবহার করে মোট কতগুলো তাহলে বই তৈরি করা যাবে। তাহলে মোট কাগজের পরিমাণ দেওয়া আছে, একটা বইয়ের কাগজ কতটুকু লাগবে সেটার পরিমাণ দেওয়া আছে। এখন কতগুলা বই তৈরি করা যাবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি জানি যে মোটের পরিমাণ দেওয়া থাকলে আর একটি তৈরি করতে কতগুলো লাগবে এটা দেওয়া থাকলে কতগুলো তৈরি করা যাবে এটা আমাদের ভাগ প্রক্রিয়ায় বের করতে হবে। মোটকে ভাগ দিতে হবে একটি তৈরি করতে যে পরিমাণ কাগজ লাগে সেটা দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমরা প্রশ্নটাকে একটু সাজাই নিচ্ছি। এখন দেখো, তাহলে আমি প্রশ্ন বোর্ডে তুললাম না, তোমরা স্ক্রিনে প্রশ্নটা দেখতে পাচ্ছ। আমরা সরাসরি অঙ্কটা করতেছি। তাহলে লিখবো কি যে মোট কাগজের পরিমাণ, মোট কাগজের পরিমাণ হচ্ছে আমাদের 70,000 তা। তাহলে লিখবো 70,000 তা। তাহলে একটি বই তৈরি করতে কাগজ লাগে, একটি বই তৈরি করতে কাগজ লাগে 138টা। তাহলে মোট বই তৈরি করা যাবে, তাহলে বই তৈরি করা যাবে। বই কতগুলা তৈরি করা যাবে, মোট একটা বই তৈরি করতে দিতে হবে। তাহলে 70,000 ভাগ 138 এতটি। তাহলে এখন আমরা এই ভাগটা করে দেখব যে এখান থেকে আমাদের কতগুলা বই তৈরি করা যাবে। তাহলে দেখো 70,038, তাহলে 70,000-কে 138 দিয়ে ভাগ দিলে আমরা সরাসরি ভাগটা দিয়ে দিচ্ছি। দেখো 70,507, তাহলে এখানে আমাদের 507 আসবে। আমরা 100 অর্থাৎ ভাগফল আমাদের 507 আসবে। তাহলে আমরা সরাসরি 507 দিয়ে আমরা গুণ দিয়ে দেখবো যে কতগুলা হচ্ছে আমাদের তৈরি করা যাবে এবং ভাগশেষ কত থাকবে। 27টা 56, 56 6, হাতে থাকে 5, 3 7 21, 21 আর হাতের 5 যোগ করলে 26, 26 6, হাতে থাকে 2। আচ্ছা, আমরা ভাগটা, তোমাদের হয়তো বুঝতে একটু সমস্যা হবে, এজন্য আমরা সিঙ্গেল ভাবেই ভাগটা করব। দেখো প্রথমে আমাদের কয় ঘর দেখতে হবে, যেহেতু ভাজক আমাদের 3 ঘর 138, তাহলে আমরা 3 ঘর পর্যন্ত ভাজ্যের মানটা নিয়ে দেখবো আমাদের মানটা কত হয়। 700 হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বড় হচ্ছে, তাহলে ভাগ যাবে। তাহলে 700-র মধ্যে 138 কয়বার দেওয়া যাবে, দেখো যদি আমরা 5 বার দিই তাহলে 100, 5 বার না, এখান থেকে হচ্ছে 138
5 বার আমরা দিয়ে দেবো। 5 × 40, 40 এর শূন্য, হাতে থাকে 4, 3 × 5 = 15, 15 আর হাতের 4 যোগ করলে হবে 19, 19 এর 9, হাতে থাকে 1, 5 × 5 আর হাতের 1 যোগ করলে 6, 690 হচ্ছে। তাহলে আমাদের কয়বার দেওয়া যাবে? 5 বার। 5 বার দিলে হচ্ছে 690। এখন আমরা বিয়োগ করবো এখান থেকে। 0 আছে কত হলে 0 পাবো? 0, 9 আছে উপরে দেখো 0, তাহলে উপরে আমাদের 10 ধরা লাগবে। 0 আছে যেহেতু, তাহলে 9 আছে কত হলে 10 পাবো? 1। উপরে যেহেতু 10 ধরছি, তাহলে নিচে পরের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে। 6 এর সাথে 1 যোগ করলে 7 হবে, 7 সাথে 0। তাহলে দেখো আমাদের 10 অবশিষ্ট আছে, 10 এর মধ্যে যাবে না, তাহলে আমরা উপর থেকে একটা সংখ্যা নামাবো। 0 নামাইলাম। 0 নামানোর পরে দেখতে পাচ্ছি আমাদের মানটা কত হচ্ছে? 100। আচ্ছা, এখন 100 কিন্তু আমাদের 138 থেকে ছোট, অর্থাৎ একটা মান নামানোর পরেও যদি আমাদের ভাজকের থেকে মানটা ছোট হয়, তাহলে কিন্তু আমরা জানি যে শূন্য একটা নিতে হয় আমাদের। আমরা যদি একটা শূন্য নিই, তাহলে কিন্তু এরপরে যে মানটা আছে সেটা আমরা আবার নামাইতে পারবো। এরপরে আমাদের মানটা আছে হচ্ছে 0, তাহলে আমরা এই যে একটা শূন্য নিয়ে পরের মানটা কিন্তু আমরা নামাইলাম। এর পরের দ্বিতীয় নাম্বার ঘরের মানটা 0 নামাইলাম। তাহলে এখন আমাদের মানটা কত হচ্ছে? 1000। 1000 কে আমরা দেখবো যে 138 দিয়ে কয়বার দেওয়া যায়? আমরা 7 বার দিয়ে দেখলাম। 50টা 27টা 56, 56 এর 6, হাতে থাকে 5, 3 7 21 আর 21 আর 5 এ 26, 26 এর 6, হাতে থাকে 2, 7 কে 7 আর 2 এ 9, 956 হচ্ছে। তার মানে 7 বার দেওয়া যাবে, 8 বার দিলে বেশি হয়ে যাবে, তাহলে 956। তাহলে আমাদের এখান থেকে অবশিষ্ট কত থাকতেছে দেখো? 6 নিচে, উপরে যেহেতু 0 তাহলে 10 ধরা লাগবে। 6 এসে কত হলে 10 পাবো? 4। উপরে যেহেতু 10 ধরছি, তাহলে নিচে 1 যোগ করতে হবে। 5 এর সাথে 1 যোগ করলে 6 হবে। 6 এসে আবার উপরে 0, অর্থাৎ 10 ধরতে হবে। তাহলে 6 এসে কত হলে 10 পাবো দেখো? 4। যেহেতু উপরে 10 ধরছি, তাহলে পরবর্তী সংখ্যার সাথে আবার 1 যোগ করা লাগবে নিচে। 9 এর সাথে 1 যোগ করলে 10 হবে দেখো। 10 উপরেও আমাদের 10, অর্থাৎ 0 হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে এখান থেকে আমাদের অবশিষ্ট থাকতেছে কত? 44। আর আমাদের ভাগফল আসতেছে কত দেখো? 560। অর্থাৎ 560টা বই তৈরি করা যাবে, এবং 560টা বই তৈরি করার পরেও আমাদের কিন্তু 44টা কাগজ অবশিষ্ট থাকবে। তাহলে এখান থেকে আমরা লিখবো 560টি বই। আচ্ছা, আমরা ভাগফলটা মুছে দিচ্ছি। আমাদের এখানে ভাগফল কত আছে? ভাগফল হচ্ছে, আমরা একটু নোট করে নিচ্ছি দেখো, ভাগফল হচ্ছে 560, আর ভাগশেষ আমাদের কত? ভাগশেষ 44। তাহলে আমরা কি লিখবো যে 560 যেহেতু ভাগফল, তাহলে 560টি। আমাদের কি দেখছিলাম যে বই তৈরি করা যাবে কি? মোট তার পরিমাণ হচ্ছে 70,000 এবং একটা বই তৈরি করতে লাগে 138। তাহলে 138 দিয়ে মোট তা 70,000 কে ভাগ দিলে আমাদের ভাগফল হচ্ছে 560 আসতেছে, অর্থাৎ 560টি বই তৈরি করা যাবে। এবং 560টি বই তৈরি করার পরে আমাদের কত? 44টা কাগজ আমরা অবশিষ্ট দেখতে পাচ্ছি আছে, এবং 44টা কাগজ অবশিষ্ট থাকবে। তাহলে দেখো, এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। এটা একটু নোট করে রাখবে। এর পরবর্তীতে যখন তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, প্রবলেম হলে তোমরা এই নোট অঙ্কটা দেখে বুঝতে পারবে। এবং আমাদের এই জাতীয় যত অঙ্ক আছে, তোমরা কিন্তু প্র্যাকটিস এখন হচ্ছে যে তোমরা নিজেরাই আশা করি বুঝতে পারলে প্র্যাকটিস করতে পারবে।